হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এসইসি বাংলা যাদের রয়েছে তাদের জন্য আজকে সাজেশন 2026 অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব। বাংলা ভাষায় সম্পাদনা ও প্রকাশনা অর্থাৎ এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমার থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। প্রশ্নমান 2 ও 3 জন্য কোনগুলো পড়বে চলো জেনে নিই। প্রথম প্রশ্ন, বইয়ের কভার বা প্রচ্ছদ কাকে বলে? নেক্সট, বইয়ের পিছনের প্রচ্ছদ বা ব্যাক কভারের কাজ কি? নেক্সট, আইএসবিএন সিল কি? এটি কেন বাধ্যতামূলক? নেক্সট, কপিরাইট বা মেধাস্বত্ব বলতে কি বোঝায়? রং ফন্ট বলতে প্রুফ রিডিং এ কি বোঝায়? নেক্সট বলছে, গ্রন্থপঞ্জি বা বাইবেলোগ্রাফি কে সাধারণ অর্থে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? সাহিত্যের ক্ষেত্রে কপিরাইটের মেয়াদ কত বছর পর্যন্ত থাকে? বর্তমান কপিরাইট আইন অনুযায়ী কোন কোন বিষয়ের ওপর কপিরাইট দাবি করা যায়? এটা 2 আর 3 নম্বরের জন্য এগুলো পড়বে। এবার চলে আসবো আমরা 6 নম্বরের প্রশ্ন উত্তর বা টিকা। 6 নম্বরের কি কি প্রশ্ন পড়বে এবং টিকা পড়বে অষ্টম ইউনিট থেকে, সেটা জেনে নেব। টিকা লেখো বইয়ের কভার বা প্রচ্ছদ। নেক্সট, টিকা লেখো গ্রন্থপঞ্জি। টিকা লেখো কপিরাইট বা মেধাস্বত্ব আইন। নেক্সট, গ্রন্থ বা পত্রিকার সম্পাদনায় প্রুফ রিডারের শিক্ষণীয় বা সতর্ক থাকার বিষয়গুলি লেখো। নেক্সট বলছে, টিকা লেখো প্রচ্ছদ, ব্লার্ব, নামপত্র, আখ্যাপত্র, ফোলিও, ব্যাক কভার, পুস্তানি, পাণ্ডুলিপি, প্রুফ, তথ্যসূত্র ইত্যাদি। যে কোনো 3টি বা 4টি কিন্তু এখান থেকে আসবে। এবার তোমাদের দীর্ঘ যেটা আছে 12 নম্বরের প্রশ্ন কি রয়েছে? গ্রন্থপঞ্জির লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করে এর বিভিন্ন প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট, একটি আদর্শ বইয়ের কভার বা জ্যাকেট ডিজাইন প্রস্তুত করার সময় কোন কোন উপাদানের ওপর নজর রাখা উচিত? একটি নিখুঁত প্রচ্ছদ রচনায় লেখকের বা প্রকাশকের সচেতনতা আলোচনা করো। নেক্সট, গ্রন্থ ও পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে সম্পাদকের ভূমিকা ও দায়িত্ব অর্পণ সম্পর্কে বিশদ আলোচনা করো। তো এই ছিল আজকের ক্লাস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 অথবা 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। Thank you so much. Thanks for watching. After all, thank you.